আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা রাত্রে যে নিউজটা পেলাম যে আনসার বাহিনী তারা কিন্তু তাদের পিঠ লাল করে ফেলছে রাত্রেই। কারণ সচিবালয় কিন্তু তারা ঘেরাও করে রাখছিল। পুরো দুনিয়া এখন, পুরো বাংলাদেশ এখন বন্যার চিন্তা নিয়ে পড়ে আছে। এর ভিতরে এই কিছু আনসার বাহিনী তারা কিন্তু তাদের দাবি নিয়ে পড়ে আছে, তাদের দাবি আদায় করতে তারা উঠে পড়ে লাগেছে। তো যেখানে মানুষ বন্যাতে মরতেছে সেখানে তারা কিভাবে তাদের দাবি নিয়ে এইভাবে মাঠে মিছিল মিটিং করতে পারে? কেন তাদের সাহায্য রাত বাড়িয়ে দিল না? তো প্রিয় দর্শক, তারা মনে করছিল যে আমরা যদি সচিবালয় ঘেরাও করি তো আমাদের দাবি মনে হয় তারা মেনে নেবে। আসলে অনেক দাবি তাদের কিন্তু মেনে নেওয়া হয়েছে, কিন্তু তারা তাতেও খুশি না। তো প্রিয় দর্শক, তারা কিন্তু ভাবছিল যে আমরা সচিবালয় ঘেরাও করব, আমাদের উপরে কেউ বাধা দিতে আসবে না, কারণ সেনাবাহিনী এবং ছাত্ররা তারা কিন্তু সবাই ওখানে ত্রাণ দিতে ব্যস্ত হয়ে আছে, তারা এদিকে আসবে না। কিন্তু সেখানে কিছু ছাত্র গেছিল, সেই ছাত্রদের উপরে গুলি ছুড়েছে এবং ছাত্রদের লাঠি দিয়ে প্রচুর মারধর করছে আনসার বাহিনী। এর ফলে আনসার বাহিনীর উপর যখন ছাত্রদের রাগ হয়ে গেল, তখন কিন্তু ছাত্ররা সেখানে লাঠিকোটা নিয়ে আনসার বাহিনীর উপরে হামলা করলো এবং আনসার বাহিনীর পুরো পিঠটা লাল করে দিল। এবং আনসার বাহিনী কীভাবে পালালো সেই দৃশ্য আপনারা ইউটিউবে দেখে আসতে পারবেন। অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, তারা পাঁচালি টপকায় এবং দৌড়ায় পালাচ্ছে। কী সুন্দর একটি দৃশ্য! কেন তারা, যেখানে মানুষ বন্যাতে মরতেছে, তাদের পাশে না দাঁড়িয়ে তারা এইভাবে মাঠে তাদের দাবি নিয়ে পড়ে আছে? এটা কিন্তু ঠিক না। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্টে বলে যাবেন যে আনসার বাহিনী এটা কেমন কাজ করেছে, এটা কি ভালো কাজ করেছে নাকি খারাপ? অবশ্যই কমেন্টে বলে যাবেন। তাছাড়া প্রিয় দর্শক, ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।